আসসালামু আলাইকুম। ইউনিক সলিউশন মেথড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের নবম শ্রেণীর সেট অধ্যায়ের পঞ্চম লেকচার। আজকে আমরা কথা বলবো পৃষ্ঠা 10 থেকে। প্রথমে রয়েছে উপসেট। উপসেট হচ্ছে কোনো একটি সেট থেকে যতগুলো নতুন সেট গঠন করা যাবে, নতুন সেটগুলোকে বলা হবে উপসেট। তো চলো আমরা একটি উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার হয়ে নিই। মনে করো একটি সেট, এই সেটের সদস্য হচ্ছে 1 এবং 2। এই সেট থেকে আমি নতুন যতগুলো সেট গঠন করব, নতুন সেটগুলোকে প্রত্যেকটিকে এই সেটের উপসেট বলা হবে। তাহলে এই সেট থেকে আমি নতুন কী কী সেট গঠন করতে পারি? আমি এই সেটের একটি সদস্য যদি নেই, সেক্ষেত্রে আমি একটি সেট গঠন করতে পারি 1, এটাকে আমি দিলাম বি সেট নাম দিলাম। আরেকটি সদস্য যদি আমি নেই, শুধু 2 নেই, আরেকটি সেট গঠন করতে পারি সি সেট 2। তারপর যদি আমি দুটি সদস্যই নেই, ডি সেট গঠন করতে পারি 1, 2। আবার তোমরা জানো যে কোনো সদস্য যদি না থাকে কোনো সেটে, তাহলে সেটাকে বলা হয় ফাঁকা সেট। তাহলে 1 এবং 2 থেকে আমি কোনো সদস্যই নিব না নিয়ে আমি কিন্তু ফাঁকা সেট গঠন করতে পারি। তাহলে এখানের প্রত্যেকটি সেট হচ্ছে এই সেটের উপসেট। অর্থাৎ উপসেট হতে গেলে শর্ত হচ্ছে এই সেট থেকে নতুন সেট গঠন করতে হবে। আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। একটি সেট নেওয়া হয়েছে, যে সেটের সদস্য হচ্ছে 3টি সদস্য রয়েছে 1, 2 এবং 3। আমরা এর উপসেটগুলো গঠন করব। তাহলে প্রথমে আমরা একটি করে সদস্য নেব, 1, 2, 3। পরে আমরা দুটি করে সদস্য নেব। প্রথমে 1 নিব, তার সাথে 2, 1 এর সাথে 3, 1, 2, 1, 3। তাহলে 1 এর কাজ শেষ। আমরা একটু সামনে যাব, তারপর 2 এর সাথে 3 নেব। তারপর আমরা 3টি সদস্য নিয়ে আরেকটি সেট গঠন করব, 1, 2, 3। তারপর আমরা কোনো সদস্য না নিয়ে ফাঁকা সেট গঠন করব। তাহলে এখানে 3টি সদস্য ছিল এ সেটের। 3টি সদস্য থেকে আমি উপসেট কয়টি পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি উপসেট পেলাম। আর উপসেটের চিহ্ন হচ্ছে এরকম, এখানে একটু এটাতে লক্ষ্য করো, এখানে বি হচ্ছে এর উপসেট। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, বি সাবসেট। এটাকে বলা হয় সাবসেট চিহ্ন, সাবসেট অফ এ। এরকমভাবে টান দিয়ে নিচ্ছে একটা, আর টান দিবা তোমরা। ডি হবে কি? ডি এর উপসেট হবে, ডি সাবসেট অফ এ। কেন ডি এর উপসেট? কারণ এ সেট থেকে কিন্তু আমরা ডি সেটকে গঠন করেছি। এখানে এ সেটের সদস্য ছিল 2টি, উপসেট কয়টি পেলাম? 1, 2, 3, 4টি। অর্থাৎ সেটের সদস্য সংখ্যা যদি 2টি হয়, তাহলে উপসেট কয়টি হয়? উপসেট হয় 4টি। আর এখানে সেটের সদস্য সংখ্যা ছিল 3টি, উপসেট কয়টি হয়েছে? উপসেট হয়েছে 8টি হয়েছে। তাহলে সদস্য সংখ্যা যদি 3 হয়, উপসেট কত? 8। এখানে 4কে কিন্তু আমি লিখতে পারি 2 স্কোয়ার, 8কে লিখতে পারি 2 কিউব। লক্ষ্য করো, এখানে ছিল সদস্য সংখ্যা 2টি, উপসেট কয়টি? 2 স্কোয়ার। সদস্য সংখ্যা 3টি, উপসেট কয়টি? 2 কিউব। এখন সদস্য সংখ্যা যদি n হয়, তাহলে উপসেট কি হবে? আমরা বলতে পারি উপসেট হবে 2 টু দি পাওয়ার n। কারণ এখানে যেটা ছিল পাওয়ারে কিন্তু সেটাই এসেছে। এখানে 2 ছিল, পাওয়ারে 2 এসেছে। এখানে 3 ছিল, পাওয়ারে 3 এসেছে। তাহলে এখন এখানে সদস্য সংখ্যা n, তাহলে 2 এর পাওয়ার কত হবে? n হবে। এখন তোমাদেরকে আমি একটি কোয়েশ্চেন করতেছি, তোমরা আনসারটি আমাকে কমেন্টে জানিয়ে দাও। তোমাদের জন্য কুইজটি হচ্ছে, কোনো সেটের সদস্য সংখ্যা 5 হলে তার উপসেটের সংখ্যা কত হবে? অর্থাৎ কোনো সেটের সদস্য যদি 5 হয়, তার উপসেটের সংখ্যা কত হবে সেটি বের করে আমাকে কমেন্টে জানিয়ে দাও। এখানে বক্সে তোমাদের কিছু কাজ দেওয়া রয়েছে, চলো এগুলো আমরা একটু সলিউশন করে ফেলি। এখানে বলা হচ্ছে কিউ এবং আর পি এর উপসেট। কারণ উপসেট হওয়ার শর্ত হচ্ছে কিউকে যদি পি এর উপসেট বলে, তাহলে তোমরা লক্ষ্য করবা যে কিউ এর সদস্যগুলো পিতে রয়েছে কিনা। দেখো, কিউ এর সদস্য হচ্ছে 2, 3, এটা কিন্তু পিতে রয়েছে। তাহলে কিউ কী হবে? পি সেটের উপসেট হবে। আবার আর এর সদস্যটাও কিন্তু আর এর সদস্যগুলো পিতে রয়েছে, তাহলে আরও কী হবে? পি সেটের উপসেট হবে। তাহলে আমরা বলতে পারি কিউ এবং আর এর সদস্য পি সেটে রয়েছে, যার কারণে আমরা কি বলবো? কিউ এবং আরকে পি এর উপসেট বলবো। খ নম্বরে কিউ পি এর একটি উপসেট, এটির প্রকাশ হলো, মানে কিউ হচ্ছে পি এর একটি উপসেট। তাহলে আমরা উপসেট কীভাবে প্রকাশ করবো? কিউ সাবসেট অফ পি। কিউ হচ্ছে পি এর একটি উপসেট, এটাকে উপসেটের চিহ্ন বলা হয়।
এখানে পি সাবসেট অফ পি এই প্রকাশটি সত্য নাকি মিথ্যা? এই প্রকাশটি অবশ্যই সত্য, কারণ তোমরা মনে রাখবা প্রত্যেকটি সেট হচ্ছে তার নিজের উপসেট। এই কথাটি লিখে দেওয়া হয়েছে সত্য, কারণ প্রত্যেক সেট তার নিজের উপসেট। আমরা একটু উদাহরণের সাহায্যে এটা একটু দেখ। এখানে লক্ষ্য করো, একটি সেট ছিল, সেখান থেকে আমরা এই উপসেটগুলো গঠন করেছি। তার মধ্যে একটি উপসেট হচ্ছে 1, 2, 3, অর্থাৎ মূল সেট যেরকম ছিল উপসেটটিও সেরকম। তাহলে আমরা বলতে পারি প্রত্যেক সেট কি তার নিজের উপসেট। 2 নম্বর, 2n সাবসেট অফ n, যেখানে n সকল স্বাভাবিক সংখ্যার সেট। এটিও সত্য, কারণ এখানে 2n হচ্ছে 2n দ্বারা জোড় স্বাভাবিক সংখ্যা বোঝানো হচ্ছে, আর n হচ্ছে কিন্তু জোড় বিজোড় সবগুলোই বোঝানো হচ্ছে। আমরা যে স্বাভাবিক সংখ্যাগুলো একটু লিখি, এখানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 ... কিন্তু যদি 2 দ্বারা গুণ করি স্বাভাবিক সংখ্যাগুলোকে, তাহলে কীরকম হবে দেখো, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 6, 8, 10, 12। এখানে কিন্তু সবগুলো হচ্ছে জোড় সংখ্যা, আর এখানে হচ্ছে সবগুলো জোড় বিজোড় সব মিলিয়েই রয়েছে। অর্থাৎ তারও এখানে যে সদস্যগুলো রয়েছে এটার ভিতরে রয়েছে, আবার এখানে বিজোড়গুলো রয়েছে। সুতরাং আমরা বলতে পারি 2n সাবসেট অফ n। সমান সেট, দুটি সেটকে আমরা তখনই সমান বলবো যদি দুটি সেটের এলিমেন্ট সংখ্যা সমান হয়। অর্থাৎ এ সেটের যে এলিমেন্টগুলো থাকবে বি সেটেও যদি সেই এলিমেন্টগুলোই থাকে, তাহলে এ এবং বি সেটকে আমরা সমান সেট বলবো। এলিমেন্টগুলো যদি অগোছালো থাকে, আগে পিছে বা স্থানের কোনো পার্থক্য থাকে, তাহলে কোনো সমস্যা নেই। যেরকম এখানে লক্ষ্য করো, এ সেটের সদস্য 6, সেটা বি সেটেও রয়েছে, 7 বি সেটে রয়েছে, 8 বি সেটে রয়েছে, 9 বি সেটে রয়েছে। তাহলে আমরা বলতে পারি এ এবং বি দুটি সেট হচ্ছে কি, দুটি সেট সমান সেট। আবার এরকমও হতে পারে, এ সেটের সদস্য হচ্ছে 1, 4, 5, বি সেটের সদস্য হচ্ছে 1, 4, 4, 5। এই দুটি সেট সমান হবে কিনা। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, যদি এখানে আমাদেরকে বের করতে হবে যে এ সেটের সদস্যগুলো বি সেটে রয়েছে কিনা। যদি একই সদস্য 2 বার থাকে বা 3 বার থাকে, তাহলে সেটাকে আমরা একটাই কাউন্ট করবো। এখানে 2টা 4 আছে, আমরা একটি চিন্তা করে নেব। তাহলে এখানে 1 আছে, এখানে 1, এখানে 4 আছে, এখানে কত আছে 4 আছে, এখানে 5 আছে, এখানেও কি আছে 5 আছে। তাহলে এ এবং বি সেট দুটি সেট হবে সমান। অর্থাৎ যদি কোনো এলিমেন্ট 2 বার বা 3 বার থাকে, তাহলে সেটাকে আমরা একবার আছে বলে চিন্তা করে নিব। চিন্তা করে আমরা বের করে ফেলবো এ এবং বি সেট সমান সেট কিনা। নিচের দাবিগুলো সত্য কিনা চিন্তা করে যুক্তি সহ বলো। এখানে বলা হচ্ছে এ সাবসেট অফ বি, এ অবশ্যই বি এর কি একটি উপসেট হবে, কারণ বি এর সকল সদস্য কিন্তু এতে রয়েছে, আবার এ সকল সদস্য বিতে রয়েছে, যার কারণে আমরা বলতে পারবো বি সাবসেট অফ এ। দুটি সেট যদি সমান হয়, তাহলে এ সাবসেট অফ বি হবে এবং বিও কি হবে, এর সাবসেট হবে। এটি হচ্ছে আসলে দুটি সেট সমান হওয়ার শর্ত। যদি এরকম কন্ডিশন চলে আসে, তাহলে আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু বি। এই কথাটি এখানে লেখা আছে। এখানেও লক্ষ্য করো, উদাহরণ বলা হচ্ছে এ ইকুয়াল টু 357 এবং বি ইকুয়াল টু 537। দুটি সমান সেট আমরা কেন বলতে পারতেছি, কারণ এ সেটের সদস্য এবং বি সেটের সদস্য কিন্তু সেম। অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো এ সাবসেট অফ বি, এটিও লিখতে পারবো, এবং বি সাবসেট অফ এ, এই কথাটি কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে আমাদের দুটি সেট সমান হওয়ার শর্ত কী ছিল, এ সাবসেট অফ বি এবং বিও যদি এর সাবসেট হয়, তাহলে দুটি সেটকে আমরা সমান বলতে পারবো। আর এখানে অন্যভাবে আমরা যদি চিন্তা করি, এ সেটের সদস্য হচ্ছে 3, এটা বি সেটে রয়েছে, এ সেটের সদস্য 5, এটা বি সেটে রয়েছে, এ সেটের সদস্য 7, এটাও কি বি সেটে রয়েছে। তাহলে এই দুটি সেটকে আমরা সমান বলতে পারি, অর্থাৎ এ ইকুয়াল টু বি। এখানে 3টি সেট রয়েছে, এ ইকুয়াল টু 357, বি ইকুয়াল টু 5337, সি ইকুয়াল টু 77355। আমরা আগেই বলেছিলাম যে আমাদের যদি একাধিক এলিমেন্ট থাকে, তাহলে আমরা দুইটাকে একই ধরনের এলিমেন্টকে একটি চিন্তা করব। মনে করো এখানে একটি 3 রয়েছে, এখানে একটি 7 রয়েছে, এখানে একটি 5 রয়েছে। তাহলে এই সেটের সদস্য হচ্ছে 3, যেটা এই সেটে রয়েছে, এই সেটের সদস্য 5, যেটা এই সেটে রয়েছে, এই সেটের সদস্য 7, যেটা এই সেটে রয়েছে, আবার 357 কিন্তু এই সেটেও রয়েছে। তাহলে আমরা বলতে পারি এই 3টি সেটই কী হবে, সমান হবে। তাহলে লিখতে পারি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এখানে বক্সে 3টি কাজ দেওয়া রয়েছে। এখানে আমাদেরকে যাচাই করতে বলেছে যে এই সেটগুলো সমান হবে কিনা। এখানে লক্ষ্য করো, এ সেটের সদস্য হচ্ছে 6, 7, 8, 9, যেটি বি সেটেও রয়েছে 6, 7, 8, 9। তাহলে এই দুইটি সেট কী হবে, এ ইকুয়াল টু বি হবে, অর্থাৎ এ এবং বি সেট সমান সেট। 2 নংয়ে লক্ষ্য করো, এ ইকুয়াল টু 4, 8, 6, 2 রয়েছে,
এবং বি সেটটি কিন্তু আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া নেই, এটি সেট গঠন পদ্ধতিতে রয়েছে। আমরা যদি এটিকে তালিকা পদ্ধতিতে ট্রান্সফার করি তাহলে এটি এরকম হবে। এখানে বলা হচ্ছে বি সেটের সদস্য হবে এক্স, কোন এক্সগুলো হবে যেগুলো হবে ধনাত্মক জোড় সংখ্যা এবং 10 অপেক্ষা ছোট। তাহলে 10 অপেক্ষা ছোট ধনাত্মক জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8। অর্থাৎ বি সেটকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এগুলো পাবো। আবার এই প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু এখানে রয়েছে, তাহলে এ এবং বি সেট সমান সেট। 3 নম্বরে এ ইকুয়াল টু -1, -2 এবং বি ইকুয়াল টু, এটিও কিন্তু সেট গঠন পদ্ধতিতে রয়েছে। তাহলে এটিকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে ট্রান্সফার করতে হবে। এটিকে যদি তালিকা পদ্ধতিতে ট্রান্সফার করতে চাই তাহলে এখানে আমাদের যে এটি রয়েছে, সমীকরণটি রয়েছে, সেটা আমাদেরকে সলিউশন করতে হবে। তো চলো এটা আমরা সলিউশন করে ফেলি। x² + 3x + 2 = 0 দেওয়া আছে, এটিকে আমাদেরকে মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে আমরা লিখতে পারি x² আর 2কে ভেঙে লিখতে পারি 2x + x, মানে 2কে 2 + 2। আবার এখানে এই দুটি যোগ করলে কিন্তু 3xই হবে, তাহলে এটা আমরা লিখতেই পারি। x কমন নিলাম, তাহলে হচ্ছে x + 2, আর এখান থেকে দুটি থেকে 1 কমন নেব, তাহলে হবে x + 2 = 0, x + 2, x + 1 = 0। তাহলে দুটি রাশির গুণফল যদি 0 হয়, দুটি সংখ্যার গুণফল যদি 0 হয়, তাহলে অবশ্যই মিনিমাম একটি কি আছে, 0 আছে। তাহলে আমরা লিখতে পারি হয় x + 2 = 0, সুতরাং x = -2, অথবা x + 1 = 0, সুতরাং x = -1। তাহলে এখানে x এর দুটি ভ্যালু পেলাম, সেই দুটি ভ্যালুই হচ্ছে কি এই সেটের সদস্য। তাহলে এই সেটের সদস্য আমরা পেলাম তালিকা পদ্ধতিতে হচ্ছে -1, -2। এ সেটের সদস্য -1, -2 এবং বি সেটের সদস্য -1, -2। সুতরাং আমরা বলতে পারি এ এবং বি দুটি সেট হচ্ছে সমান সেট। এবার চলে আসো প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট বোঝানোর জন্য আমরা উপসেটের উদাহরণটিতে চলে যাচ্ছি। এ একটি সেট ছিল যেটি সদস্য হচ্ছে 1, 2, 3। এখান থেকে আমরা এর উপসেটগুলো গঠন করেছিলাম, আমরা এই উপসেটগুলো গঠন করেছিলাম পেয়েছিলাম। এখন এর উপসেটগুলোর মধ্যে কোনগুলোকে আমরা প্রকৃত উপসেট বলবো এবং কোনগুলোকে উপসেট বলবো, এই সবগুলোই হচ্ছে উপসেট। তো প্রকৃত উপসেট হতে গেলে শর্ত হচ্ছে মূল যে সেট থাকবে সেখান থেকে মিনিমাম একটি সদস্য কম থাকবে। তাহলে এটা বাদে বাকি সকল সেটে কিন্তু মূল সেট থেকে সদস্য কি আছে, কম রয়েছে। এখানে 3টি সদস্য ছিল, বাকি সবগুলোতে 3টি অপেক্ষা সদস্য সংখ্যা কম রয়েছে। তাহলে প্রত্যেকটি সেট কি হবে, প্রকৃত উপসেট হবে। শুধু এইটা হবে না, 1, 2, 3 এটা প্রকৃত উপসেট হবে না, আর বাকি সবগুলো প্রকৃত উপসেট হবে। তাহলে আমরা প্রকৃত উপসেট বলতে কি বুঝবো? প্রকৃত উপসেট বলতে বুঝবো কোনো একটি সেট থেকে আমরা উপসেট গঠন করব। উপসেট গঠন করার পরে যে সেটগুলোতে মূল সেট থেকে সদস্য সংখ্যা কম থাকবে সেগুলো হবে প্রকৃত উপসেট। মূল সেটের সদস্য সংখ্যা ছিল 3টি, আমরা উপসেট গঠন করেছি, উপসেট এগুলো পেয়েছি। উপসেটগুলোর মধ্যে এই প্রত্যেকটিতে হচ্ছে সদস্য সংখ্যা কম, কিন্তু এটাতে হচ্ছে সদস্য সংখ্যা মূল সেটের সমান। তাহলে এটা কি হবে না, প্রকৃত উপসেট হবে না। বাকি সকল সদস্য কি হবে, প্রকৃত উপসেট হবে। সুতরাং কোনো একটি সেট থেকে যদি আমরা উপসেট গঠন করি সেখান থেকে একটি কি হবে না, একটি প্রকৃত উপসেট হবে না, বাকি সবগুলো কিন্তু হবে। তাহলে কোনো একটি সেটের সদস্য সংখ্যা যদি 2 হয়, তার প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে? তার প্রকৃত উপসেটের সংখ্যা হবে 3টি হবে। কয়টি হবে? প্রকৃত উপসেটের ক্ষেত্রে হবে 3টি হবে। তাহলে 3কে আমরা লিখতে পারি 2² - 1, 2² মানে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3। আর হচ্ছে যদি সদস্য সংখ্যা যদি 3টি থাকে তাহলে তার উপসেট হবে 8টি, কিন্তু প্রকৃত উপসেট একটি কম হবে, অর্থাৎ প্রকৃত উপসেট হবে 7টি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2³ - 1, 2³ মানে 8, 8 থেকে 1 বিয়োগ করলে 7। তাহলে যদি কোনো সেটের সদস্য সংখ্যা n হয় তাহলে তার প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে? 2n - 1 হবে। তোমাদের জন্য আরেকটি কুইজ আমি, সেই কুইজটি হচ্ছে কোনো সেটের সদস্য সংখ্যা যদি 5 হয় তাহলে তার প্রকৃত উপসেটের সংখ্যা কয়টি হবে সেটা আমাকে খুঁজে বের করে তোমরা আনসারটি কমেন্টে জানিয়ে দাও। প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে এরকম, প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে এটি। এখানে লক্ষ্য করো, এখানে একটি সেট ছিল, এই সেট থেকে আমরা এই সেটগুলো গঠন করেছি, তার মধ্যে ডি কিন্তু প্রকৃত উপসেট হবে না, আর বাকি সকল সদস্য প্রকৃত উপসেট হবে। তাহলে আমি এগুলো কীভাবে লিখতে পারি? বি প্রকৃত উপসেট এ, এভাবে লেখা যায়। আর তুমি এভাবে লিখতে পারো বি সাবসেট অফ এ, কারণ বি এর কিন্তু সাবসেট অবশ্যই, তারপর সেকেন্ডলি হচ্ছে সেটা প্রকৃত উপসেট। যদি তুমি প্রকৃত উপসেট বোঝাতে চাও তাহলে এভাবে লিখতে হবে বি সাবসেট অফ এ, নিচে টান দেওয়া যাবে না। এখানে দেওয়া রয়েছে a সমান 3, 4, 5, 6 এবং b সমান 3, 5। তাহলে b কি হবে? b এ সেটের
প্রকৃত উপসেট আমরা বলতে পারি। কারণ হচ্ছে বি সেটের সকল সদস্য এ সেটে রয়েছে এবং এ সেটের সদস্য 4, কিন্তু বি সেটের সদস্য কিন্তু 4 অপেক্ষা কম, সুতরাং বি হচ্ছে এর প্রকৃত উপসেট। আবার বিকে কিন্তু তুমি উপসেটও বলতে পারো। পি একটি সেট রয়েছে, সেখান থেকে তোমাদেরকে উপসেটগুলো বের করতে বলছে এবং সেখান থেকে লিখতে বলেছে কোনগুলো প্রকৃত উপসেট হবে। যদি পি একটি সেট হয় তাহলে আমরা উপসেট কেমনে গঠন করব? প্রথমে একটি করে সদস্য নেব। তোমরা প্রথমে এই কাজটা করবা, প্রথমে এক্স একটি সদস্য নিয়ে তোমরা সেট গঠন করবা, পরে দুটি করে নেবা, এক্স ওয়াই এক্স জেড। তাহলে এক্স ওয়াই এক্স জেড, পরে এক্সের কাছে আমরা সামনে চলে যাব, ওয়াই জেড। তারপর আমরা 3টি নিয়ে একটি সেট গঠন করব এবং সবশেষে হচ্ছে ফাঁকা সেট নিয়ে আমরা একটি সেট গঠন করব। তাহলে এখানে প্রকৃত উপসেট কোনগুলো হবে? আমি আগেই বলেছি, প্রকৃত উপসেট হইতে গেলে মূল সেট থেকে সদস্য সংখ্যা কম হতে হবে। তাহলে মূল সেটের সদস্য হচ্ছে 3টি, তাহলে 3 অপেক্ষা কম সদস্য যে সেটগুলোতে রয়েছে সেগুলোই হবে প্রকৃত উপসেট। এই প্রত্যেকটি কী হবে? প্রকৃত উপসেট হবে। আর এটা কিন্তু প্রকৃত উপসেট হবে না। আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে। কোন সেটের সর্বোচ্চ একটি উপসেট থাকবে? আমরা জানি ফাঁকা সেটের একটি মাত্র উপসেটই থাকে, কারণ ফাঁকা সেট থেকে তুমি একটি সেটই গঠন করতে পারবে, সেটি হচ্ছে ফাঁকা সেট। মনে করো এ ইকুয়াল টু 1, 2, 3, এর মোট কয়টি উপসেট থাকতে পারে? যেহেতু এর সদস্য সংখ্যা 3টি, তাহলে তার উপসেটের সংখ্যা কত হবে? উপসেট সংখ্যা হবে 2 কিউব, অর্থাৎ 8টি হবে। সত্যতা যাচাই করো, 2z সাবসেট অফ প্রকৃত উপসেট জেড, মানে জেড এর প্রকৃত উপসেট হচ্ছে 2z, যেখানে জেড সকল পূর্ণ সংখ্যার সেট। আমরা জেড দ্বারা পূর্ণ সংখ্যাকে বোঝানো হয়। পূর্ণ সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4। নেগেটিভ পূর্ণ সংখ্যা হতে পারে -1, -2, -3, -4, কিন্তু পূর্ণ সংখ্যাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে সেগুলো কিন্তু সবগুলো জোড় হয়ে যাবে। অর্থাৎ 1 কে যদি 2 দ্বারা গুণ করি 2, 2 কে 4, 3 6, 4 8, -1, -2, -4। তাহলে এই 2z হচ্ছে আসলে যে জোড় পূর্ণ সংখ্যা। 2z-এর ভিতরে সকল জোড় পূর্ণ সংখ্যা রয়েছে, আর জেটের ভিতরে জোড় বিজোড় সবগুলোই রয়েছে। তাহলে 2z-এ অবশ্যই সদস্য সংখ্যা কি? জেড অপেক্ষা কম রয়েছে, সুতরাং আমরা বলতে পারি 2z হচ্ছে জেডের প্রকৃত উপসেট। এই বক্সের লিখাটা আমি আগে লিখে দিয়েছি। কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেটের সংখ্যা হবে 2 to the power n, আর কোনো সেটের প্রকৃত উপসেটের সংখ্যা যদি কোনো সেটের সদস্য সংখ্যা যদি n হয় তাহলে তার প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 to the power n-1। কিউ এবং আর কি পি এর প্রকৃত উপসেট? লক্ষ্য করো, কিউ সেটে রয়েছে 2, 3, আর সেটের সদস্য হচ্ছে 1, 3। এই 2, 3 কিন্তু পি সেটে রয়েছে, আবার 1, 3ও পি সেটে রয়েছে, এবং কিউ এবং আর সেটের সদস্য সংখ্যা হচ্ছে 2টি করে, কিন্তু পি সেটে রয়েছে 3টি সদস্য। তাহলে কিউ এবং আর কি হবে? অবশ্যই পি এর প্রকৃত উপসেট হবে। কিউ যদি পি এর একটি প্রকৃত উপসেট হয় তবে এটির প্রকাশ হলো, মানে এটা কীভাবে প্রকাশ করবো? তাহলে আমরা এভাবে লিখতে পারি, কিউ সাবসেট অফ পি। আর নিচে টান দেওয়া যাবে না, যদি নিচে টান না দেই তাহলে বুঝতে হবে যে কিউ কি? পি এর প্রকৃত উপসেট আমি বুঝিয়েছি। পি এর মোট কয়টি প্রকৃত উপসেট রয়েছে? পি এর হচ্ছে 8টি প্রকৃত উপসেট রয়েছে, আর এগুলো কিন্তু আমি পূর্বেই বের করে তোমাদের দেখিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।